আসসালামু আলাইকুম। চলেন এখন আমি আপনাকে আপনার ই-কমার্স ওয়েবসাইটের ১১২ নম্বর ফিচারের সাথে পরিচয় করাই দেই। ফিচারটা হচ্ছে আপনার সাইটের আইকন। আ আইকন চেঞ্জ করতে পারবেন আপনি নিজে। তার আগে একটু ক্লিয়ার হন আইকন জিনিসটা কি? আইকন হচ্ছে দেখেন আপনার ব্রাউজারের একদম উপরে ব্রাউজারের যে মানে ব্রাউজারের যে ট্যাবটা আছে এইটার মধ্যে ছোট্ট একটা মানে লোগোর মতো থাকে আপনার এটা হচ্ছে আইকন। প্রতিটা সাইটেরই একটা আইকন থাকে, রাইট? সো এটা হচ্ছে আইকন। আপনি ধরেন অন্য কোনো সাইটেও যদি যান তাহলে কিন্তু একটা আইকন পাবেন। যেকোনো সাইটে যান। ধরেন আপনি Facebook একটু দেখাই আপনাকে। আ FB মানে FB বলেন, Google বলেন, এই দেখেন FB এর আইকন এইটা। ঠিক আছে? আপনার হচ্ছে Google এ সার্চ দিলেও যেই আপনার সাইটের পাশে যেটা থাকবে এটাই হচ্ছে আইকন। দেখেন Instagram এর আইকন হচ্ছে এইটা, আ ই অ আইকন হচ্ছে এইটা। এইরকম আপনি আ প্রত্যেকটা সাইটের একটা আইকন যেটা Google সার্চ এও থাকে আর সাইটে ঢুকলে প্রত্যেকটা ট্যাবের উপরে থাকে। ব্রাউজারের শর্টকাট কি হলে সেইখানে সেভ হয়। সো এই আইকনটা অনেক জায়গায় মানে আপনার ব্র্যান্ডের সিম্বল হিসাবে এইটা মানে হচ্ছে সেভ হয় বা প্রেজেন্ট হয়। ওকে? সো এইটা হচ্ছে এই দেখেন Facebook এর আইকন হচ্ছে এইরকম। এই সাইটের আইকন হচ্ছে এইরকম। ওকে, তারপরে হচ্ছে আপনি YouTube যান, Google যান, সব সাইটেরই কিন্তু একটা আইকন আছে। ধরেন আ দেখি ওয়াই YouTube ধরেন YouTube এর আইকন মানে লোগোটার একটা ছোট ভার্সন বা জাস্ট আইকন যদি থাকে ওইটা দেখেন YouTube এর আইকন। YouTube এও যদি আপনি যান তাহলে এরকম একটা আইকন পাবেন। ঠিক আছে? সো আপনার ই-কমার্স ওয়েবসাইটে এরকম একটা আইকন আছে যেটা হচ্ছে চাইলেই নিজেই চেঞ্জ করতে পারবেন। জাস্ট ওই লোগোর মতো আপলোড করলেই হবে। ওকে? তারপরে ধরেন এটা আপনার আরেকটা আমাদের ক্লায়েন্টের একটা সাইট দেখাই দেখি ধরেন অনলাইন সরি স্পেলিং আমি ভুল করছি। ওকে, এইজন্য এরকম হইতাছে। উম ধরেন এই দেখেন সব পাবে। এটা হচ্ছে আমাদের ক্লায়েন্টের সাইট। এই দেখেন এটার যে আইকনটা আছে এইটা হচ্ছে এটার আইকন। ওকে? সো Facebook এর আইকন এরকম। তারপরে ধরেন ট্রাই মি দেখি এটা আমাদের আরেকটা ক্লায়েন্ট। ট্রাই মি। দেখেন এই দেখেন ট্রাই মি এই সাইটের আইকন হচ্ছে এইটা। এরকম আপনার যেটা হচ্ছে সাইটের উপরেও এটা যেটা শো হয়, রাইট? সো এইরকম আপনি যদি আইকন মানে এই যে আইকনটা আছে এটাও আপনি এটা অনেক জায়গায় প্রেজেন্ট হয়। সো এটা চাইলে আপনি হচ্ছে চেঞ্জ করতে পারবেন। ওকে? তো যাই হোক আহ আই থিংক আপনি ক্লিয়ার। সো আপনার সাইটের আইকন হচ্ছে ধরেন আপনার সাইটের এই যে উপরের দিকে দেখতে পারবেন। আর আইকনটাও লোগোর মতোই জাস্ট আপলোড করে চেঞ্জ করতে পারবেন। এটার জন্য দেখেন আপনার থিম কাস্টমাইজার প্যানেলে আসবেন। আসার পরে এই দেখেন সাইড নেমে লোগো এন্ড আইকন যে অপশনটা পাবেন বা বাটনটা এই পেজে আসলে এরকম দেখা যাবে। লোগোর নিচে দেখতে পারবেন যে কোম্পানি আইকন। এইখানেও জাস্ট সিম্পল জাস্ট সোর্স ফাইলে ক্লিক করে আপনার আইকনটাকে আপলোড করে দিবেন তাহলে হয়ে যাবে। জাস্ট সাইজটা মনে রাখবেন। সাইজটা হয়ে যাবে 96x96 পিক্সেল। ওকে। সো যাই হোক আমি এটা আপডেট করে এখানে লিখে দিব। আর অন্য ভিডিওতে তো আছেই। তো জাস্ট 96x96 এটা ছোট হয় একদম ছোট সাইজের আইকন এখানে আপলোড করে দিবেন। আপলোড হয়ে যাবে। আর হচ্ছে আপনার সাইটও চেঞ্জ হয়ে যাবে যেটা আপনি এর আগের ভিডিওতে দেখাইছি লোগো যেভাবে চেঞ্জ হয়। সো এটা আর দেখানোর কিছু নাই। আই থিংক এটা আপনি পারবেন। আর আইকনটা কি এটা আপনাকে ক্লিয়ার করছি। ওকে? আই থিংক আপনি এখন ক্লিয়ার। সো যাই হোক আজ এ পর্যন্তই। সাথেই থাকেন। নেক্সট ভিডিওতে আমি আপনার ই-কমার্স ওয়েবসাইটের এরকম নিউ কোনো ফিচারের সাথে পরিচয় করাইয়া দিব যেটা হচ্ছে আপনার আ জানা দরকার অ্যান্ড হচ্ছে আপনার কাজে লাগবে। আ তো আজ তো সুস্থ থাকেন, স্পাইডার ই-কমার্স এর সাথেই থাকেন। আসসালামু আলাইকুম।